এবারের কান উৎসবে বেশ খোলামেলা পোশাকে দেখা গেল ফ্যাশনিস্তা অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে। হট রেড লুক ছাড়াও দৃষ্টিনন্দিত পোশাকে নজর কেড়েছেন তিনি। তবে এ ধরনের আউটফিটের নিন্দা করেছেন ঢাকাই সিনেমার এক সময়কার তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। এতটা খোলামেলা পোশাকে কান উৎসবে হাজির হওয়াকে ভালো চোখে দেখছেন না তিনি। এমনকি নায়িকাদের এমন খোলামেলা পোশাককে দেশীয় সংস্কৃতির অপমান বলেও মনে করছেন অঞ্জনা। অন্যদিকে অভিনেত্রী ভাবনা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। কান উৎসবের অভিজ্ঞতা উপভোগ করছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। কান চলচ্চিত্র উৎসবে আসনা হাবিব ভাবনার পোশাক অনেকের নজর কাড়লেও অভিনেত্রীর খোলামেলা কাপড়কে ভালো চোখে দেখেননি ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। এমন পোশাককে দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করেন তিনি। এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অতি আধুনিক রূপে উপস্থাপন করতে গিয়ে দেশীয় নায়িকারা এমন সব পোশাকে সবার সামনে উপস্থিত হয়েছেন যা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পীর পোশাক হতে পারে না। নিজের ফেসবুক পোস্টে এসব লিখেছেন অঞ্জনা। আরও লিখেছেন, যে নায়িকার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্তা আছে তিনি এত বড় আসরে খোলামেলা পোশাকে উপস্থিত হতে পারেন না। খোলামেলা পোশাকে এভাবে উৎসবে হাজির হওয়াকে দেশীয় সংস্কৃতির অপমান মনে করছেন নায়িকা অঞ্জনা। নিজের পোস্টে নায়িকা অঞ্জনা কারো নাম উল্লেখ না করলেও তিনি কথাগুলো দেশীয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকেই বলেছেন বলে ধরে নিয়েছেন নেটিজেনরা। কারণ ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে আয়োজিত কানের ৭৭তম আসরে হাজির ছিলেন ভাবনা। সেখানে রেড কার্পেটে রেড হট লুকে দেখা গেছে অভিনেত্রীকে। জামদানি কাতানের গাউন এবং বেশ কয়েকটি নজর কাড়া আউটফিটে দেখা গেছে ভাবনাকে। ওসব আউটফিটে কান সৈকতে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী। উৎসবে সুপার গ্ল্যামারাস রেড হট জাম্পশুটে দ্যুতি ছড়িয়েছেন ভাবনা। বডিকন আউটফিট, পিঠে ডিপ কাট ডিজাইন, পায়ে হিলস। অভিনেত্রীর এমন ফ্যাশন নজর কেড়েছে অনেকের। তবে এসব পোশাকেরই নিন্দা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা। অঞ্জনার ভাষ্য, খোলামেলা পোশাক কখনোই বাঙালির সংস্কৃতির বাহক নয়। আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেছেন, বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির প্রতি যার কোনো মমত্ব বোধ থাকে না সে আবার কিসের শিল্পী? এ বিষয়ে অবশ্য ভাবনা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কান থেকে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী। কেননা সেখানে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের চুক্তি করে এসেছেন ভাবনা। কালবেলাকে তিনি জানান, কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন, যা তার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন তাকে দেশের অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, এমনকি বিদেশি মিডিয়াও তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। শিবলি আহমেদ, কালবেলা।